ওয়েলকাম ফ্রেন্ডস, একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়েছি। এআইইএসএল এর পক্ষ থেকে নতুন গ্রুপ সি পদে কর্মী নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে মোট শূন্য পদের সংখ্যা রয়েছে 209টি। তো আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। কোন কোন পোস্টে নিয়োগটি করা হবে, সেখানে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, আবেদনের পদ্ধতি, সিলেকশনের পদ্ধতি, অর্থাৎ সমস্ত বিষয় নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করে দেব। নোটিফিকেশনে যাওয়ার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত আমাদের এই কর্মতীর্থ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দাও, যাতে সমস্ত ধরনের নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম, যেটি এআই ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস লিমিটেডের পক্ষ থেকে পাবলিশ করা হয়েছে। গত 22শে ডিসেম্বর 2023 এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। কোন পোস্টে নিয়োগটি করা হবে দেখো, নোটিফিকেশন ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার পোস্টে নিয়োগটি এখানে সম্পন্ন করা হবে। কি বলা হয়েছে দেখো, ইন্ডিয়ান ন্যাশনালস ফুলফিলিং দ্য রিকোয়ারমেন্টস অ্যাজ অন 1 জানুয়ারি 2024 টু ফিল আপ পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার ফর ইঞ্জিনিয়ারিং অ্যাক্টিভিটি সেন্টার্স and also to form a panel for future requirements on a fixed term employment, অর্থাৎ স্থায়ী পদে এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে। আপাতত ইনিশিয়ালি 5 বছরের চুক্তিতে এই নিয়োগ প্রক্রিয়াটি নেওয়া হবে। পরবর্তী ক্ষেত্রে 60 ইয়ার্স অর্থাৎ 60 বছর বয়স পর্যন্ত এই যে চুক্তির সময়সীমা বা এখানে কিন্তু পার্মানেন্ট করা হবে। নেক্সট আমরা আসছি নাম্বার অফ ভ্যাকান্সি কতগুলি রয়েছে। ডিস্ট্রিবিউশন অফ ভ্যাকান্সি টোটাল রয়েছে দেখো 209টি। এখানে দেখো পরপর দিয়ে দেওয়া রয়েছে। প্রথমে রয়েছে দিল্লির জন্য রয়েছে 87টি, মুম্বাই রয়েছে 70টি, কলকাতা রয়েছে 12টি, হায়দ্রাবাদ 10টি, নাগপুর 10টি, তিরুবনন্তপুরমের ক্ষেত্রে ভ্যাকান্সি রয়েছে 20টি। নেক্সট আমরা আসছি দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশন এখানে কি চাওয়া হয়েছে। কি বলা হচ্ছে দেখো, মিনিমাম 3 ইয়ার্স গ্র্যাজুয়েশন বিএ, বিএসসি অর বিকম অর ইকুইভ্যালেন্ট ফ্রম গভর্নমেন্ট রেকগনাইজড ইউনিভার্সিটি ইন এনি ডিসিপ্লিন, অর্থাৎ যে কোনো শাখাতে গ্র্যাজুয়েট হয়ে থাকলে অবশ্যই অ্যাপ্লাই করা যাবে। তার সাথে কি থাকতে হবে, সার্টিফিকেট কোর্স ইন কম্পিউটার, কম্পিউটারে যে সার্টিফিকেট কোর্স হয় মিনিমাম 1 ইয়ার ডিউরেশন, যেটাকে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ডিটা বলা হয়। তো সেক্ষেত্রে 1 বছরের যে কম্পিউটার কোর্স সেটি যদি থাকে এবং যদি কেউ গ্র্যাজুয়েট হয়ে থাকে এবং মিনিমাম 1 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে হবে ডেটা এন্ট্রি অথবা কম্পিউটার অ্যাপ্লিকেশন, অর্থাৎ কম্পিউটারে কাজ চালানোর ক্ষেত্রে ন্যূনতম 1 বছরের অভিজ্ঞতা যদি থাকে তাহলে অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করা যাবে। অথবা যাদের বিসিএ রয়েছে অথবা বিএসসি রয়েছে, সিএস অথবা গ্র্যাজুয়েট ইন ইনফরমেশন টেকনোলজি অথবা সিএস অথবা সমতুল্য ডিগ্রি যদি থাকে এবং 1 ইয়ার এক্সপিরিয়েন্স যদি থাকে ডেটা এন্ট্রি অথবা কম্পিউটার অ্যাপ্লিকেশনে, তাহলেও কিন্তু এখানে অ্যাপ্লাই করা যাবে। নেক্সট আমরা আসছি বয়সসীমা কী রয়েছে। এজ লিমিট দেখো 1 জানুয়ারি 2024 হিসাব অনুযায়ী আনরিজার্ভ ক্যাটাগরির প্রার্থী হয়ে থাকলে 35 বছর বয়স পর্যন্ত এখানে অ্যাপ্লাই করা যাবে। ওবিসিদের ক্ষেত্রে 38 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে এবং এসসি ও এসটি প্রার্থীদের ক্ষেত্রে 40 বছর বয়স পর্যন্ত এখানে অ্যাপ্লাই করা যাবে। নেক্সট আমরা আসছি দেখো বেতনক্রম কী রয়েছে। অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার উইল বি পেড অ্যাপ্রক্স ₹27,000 all inclusive emoluments and vary over to a period of 5 years depending upon the length of service or experience, অর্থাৎ এখানে দেখো প্রতি মাসে 27,000 টাকা করে বেতন দেওয়া হবে। প্রথমে ইনিশিয়ালি 5 বছরের জন্য নেওয়া হবে। পরবর্তী ক্ষেত্রে কোম্পানির রিকোয়ারমেন্ট অনুযায়ী এই যে চুক্তির সময়সীমা সেটি কিন্তু ফিক্সড টার্ম বেসিসে অর্থাৎ 60 বছর পর্যন্ত এখানে নেওয়া হবে। এখানে দেখো এখানে উল্লেখিত রয়েছে সেটি ফিক্সড টার্ম কন্ট্রাক্ট ফর এ পিরিয়ড অফ 5 ইয়ার্স হুইচ মে বি এক্সটেন্ডেড ফর ফার্দার পিরিয়ড বেসড অন রিকোয়ারমেন্ট অফ এআইএসএল অ্যান্ড পারফরম্যান্স, অর্থাৎ 5 বছরের জন্য আপাতত নেওয়া হবে। নেক্সট আমরা আসছি দেখো কীভাবে অ্যাপ্লিকেশন করতে হবে। ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস মিটিং দ্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া mentioned in this advertisement as on 1/1/2024 are required to submit their scanned application form, অর্থাৎ অবশ্যই যে অ্যাপ্লিকেশন ফরম্যাটটি রয়েছে সেটি ফিল আপ করতে হবে, তারপর সেটি স্ক্যান করতে হবে। ডিউলি ফিট ইন অল রেসপেক্ট অ্যালং উইথ দ্য রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশন ফি ইফ অ্যাপ্লিকেবল অ্যান্ড দ্য নেসেসারি ডকুমেন্টস টু আর ইমেল আইডি, অর্থাৎ ইমেলের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে। প্রথমে অ্যাপ্লিকেশন ফরম্যাটটি ফিল আপ করতে হবে, তার সাথে যে অ্যাপ্লিকেশন ফি রয়েছে সেটি পেমেন্ট করতে হবে এবং যাবতীয় ডকুমেন্টস দিয়ে নির্দিষ্ট যে ইমেল আইডিটি এখানে রয়েছে দেখো careers@aisl.in, এই যে নির্দিষ্ট ইমেল অ্যাড্রেসটি রয়েছে এই ইমেল অ্যাড্রেসে পাঠাতে হবে। নেক্সট আমরা আসছি দেখো অ্যাপ্লিকেশন ফি কত ধার্য করা হয়েছে। দ্য নন রিফান্ডেবল অ্যাপ্লিকেশন অ্যান্ড প্রসেসিং ফি অফ ₹1,000 অনলি ফর জেনারেল ইডাব্লিউএস অ্যান্ড ওবিসি ক্যান্ডিডেটস টুয়ার্ডস অ্যাপ্লিকেশন অর প্রসেসিং ফিজ বাই মিনস অফ আরটিজিএস এনইএফটি, অর্থাৎ এখানে 1000 টাকা অ্যাপ্লিকেশন ফি ধার্য করা হয়েছে। জেনারেল ইডাব্লিউএস এবং ওবিসি প্রার্থী হয়ে থাকলে অবশ্যই সেটি আরটিজিএস বা এনইএফটির মাধ্যমে পেমেন্ট করতে হবে। এখানে দেখো যে অ্যাড্রেসটা দিয়ে দেওয়া রয়েছে কোন অ্যাকাউন্টে পেমেন্ট করতে হবে। এআই ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস লিমিটেড, ব্যাঙ্ক নাম স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, অ্যাকাউন্ট নাম্বার রয়েছে, আইএফএসসি রয়েছে, ব্রাঞ্চ রয়েছে নিউ দিল্লি মেন ব্রাঞ্চ,
11 পার্লামেন্ট স্ট্রিট নিউ দিল্লি যেটা রয়েছে, এই যে নির্দিষ্ট ঠিকানার যে ব্যাঙ্ক অ্যাড্রেসটি রয়েছে সেখানে পেমেন্ট করতে হবে। অবশ্যই SC ST হয়ে থাকলে অবশ্যই এখানে কিন্তু যে অ্যাপ্লিকেশন ফি সেটি কিন্তু পেমেন্ট করতে হবে না। নেক্সট আমরা আসছি, দেখো যেটা বলা হচ্ছে দ্য লাস্ট ডেট অফ রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশন ইজ 5টা পর্যন্ত, অর্থাৎ আগামী 15ই জানুয়ারি 2024 বিকেল 5টার মধ্যে অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করা যাবে। নেক্সট আমরা আসছি, দেখো কোন কোন ডকুমেন্টস এখানে আপলোড করতে হবে। যেটা রয়েছে, প্রথমে রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশান, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশনের যে সার্টিফিকেট এবং মার্কশিট, যে সমস্ত কিছু আপলোড করতে হচ্ছে। ডেট অফ বার্থ প্রুফ হিসাবে অরিজিনাল স্কুল লিভিং সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, কাস্ট সার্টিফিকেট যদি অ্যাপ্লিকেবল হয়ে থাকে সেক্ষেত্রে, এবং যেগুলো রয়েছে তোকে অ্যাপ্লিকেশন ইন দ্য প্রেসক্রাইব ফরম্যাট, অর্থাৎ যে অ্যাপ্লিকেশনটি রয়েছে অবশ্যই সেটি ভালোভাবে ফিল আপ করে সেটি কিন্তু পাঠাতে হবে। নেক্সট আমরা আসছি, দেখো সিলেকশন প্রসিডিওর, নির্বাচন পদ্ধতি এখানে কী রয়েছে। লিস্ট অফ এলিজিবল ক্যান্ডিডেটস অ্যালং উইথ দ্য ফুল অ্যাড্রেস অফ দ্য ভেন্যু অ্যান্ড শিডিউল অফ দ্য রিটেন টেস্ট অর স্কিল টেস্ট উইল বি পাবলিশড অন AIESL ওয়েবসাইট, অর্থাৎ লিখিত পরীক্ষা এবং স্কিল টেস্টের মাধ্যমে এখানে যে নিয়োগ প্রক্রিয়া সেটি সম্পন্ন করা হবে। ক্যান্ডিডেটস উইল বি রিকোয়ার্ড টু অ্যাপিয়ার ফর রিটেন টেস্ট ফলোড বাই স্কিল টেস্ট ইন MS ওয়ার্ড, MS এক্সেল, MS পাওয়ার পয়েন্ট এটসেট্রা। অর্থাৎ প্রথমে একটি লিখিত পরীক্ষা হবে, তারপর কম্পিউটারের MS ওয়ার্ড, MS এক্সেল এবং পাওয়ার পয়েন্ট ইন্টারনেট সংক্রান্ত যে স্কিল টেস্ট সেটি এখানে নেওয়া হবে। অন স্ক্রিনে তোমরা সেই ফরম্যাট অফ অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছ। এই যে অ্যাপ্লিকেশন ফরম্যাটটি রয়েছে সেটি ভালোভাবে ফিল আপ করতে হবে, তার সাথে যাবতীয় ডকুমেন্টসগুলি স্ক্যান করে অবশ্যই যে নির্দিষ্ট ইমেল আইডি রয়েছে সেখানে পাঠাতে হবে। তো আশা করি সমস্ত বিষয়টা বোঝা গেছে। যাদের নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারা অবশ্যই আগামী 15ই জানুয়ারি 2024-এর মধ্যে পজিটিভলি তোমরা ইমেলের মাধ্যমে ফর্ম ফিল আপ করে নিতে পারবে। তারপরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলো না। ধন্যবাদ।